একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ শুনতে পান কান্নার আওয়াজ। তখন দেখতে পান গাছের নিচে একটি হরিণকে বেঁধে রাখা হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যান। হরিণটি নবীকে দেখতে পেয়ে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এই গাছের নিচে 3 দিন যাবৎ বেঁধে রাখা হয়েছে। আমার 2টি বাচ্চা 3 দিন হলো অনাহারে আছে। আমাকে যদি ছেড়ে দিতেন, আমার বাচ্চা 2টিকে দুধ পান করিয়ে চলে আসতাম। তখন নবীজি বললেন, মালিকের হুকুম ছাড়া তোমাকে কেমনে ছেড়ে দিব? আমি মালিকের সাথে কথা বলে তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান ওই মালিকের বাড়িতে, এবং ওই মালিকটি ছিল ইহুদি। নবীজি ইহুদির বাড়িতে গেলেন, ইহুদিকে ডাকলেন। ইহুদি বের হয়ে বললেন, কে আপনি? নবীজি বললেন, আমি হযরত মুহাম্মদ। তখন ইহুদি হাসতে হাসতে বললেন, আমাদের লোকজন বলে মুহাম্মদ পাগল, কোনোদিন মুহাম্মদকে দেখি নাই। আপনি সেই মুহাম্মদ নাকি? নবীজি বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। তখন ইহুদি বললেন, আমার কাছে আপনি কি চান? নবীজি বললেন, তুমি কি জঙ্গলে একটি গাছের নিচে একটি হরিণকে বেঁধে রেখেছ? ইহুদি বললেন, হ্যাঁ। নবীজি বললেন, হরিণটিকে তুমি 3 দিন যাবৎ বেঁধে রেখেছ, এবং হরিণটির 2টি বাচ্চা আছে, 3 দিন হলো অনাহারে আছে। তুমি তাকে ছেড়ে দাও, বাচ্চা 2টিকে দুধ পান করে চলে আসবে। ইহুদি হেসে বললেন, এতদিন ভেবেছিলাম মুহাম্মদ পাগল, আজকে বিশ্বাস করলাম। একটি বাঁধা হরিণকে ছেড়ে দিলে সে কি চলে আসবে? নবীজি বললেন, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো, আর আমি তোমার কাছে জিম্মি হয়ে থাকব। যদি সময় অনুযায়ী ফিরে না আসে, তোমার হাতের যে তরবারি দিয়ে হরিণের কল্লা কাটার কথা ছিল, এই তরবারি দিয়ে আমার গলা কাটবে। এই কথা শুনে ইহুদি রাজি হলেন আর হরিণকে ছেড়ে দিলেন। হরিণটি চলে গেলেন অনাথ বাচ্চার 2টির কাছে। বাচ্চা 2টি অনেক খুশি হলেন। কিন্তু মা হরিণের চোখে অঝরে পানি পড়ছে। বাচ্চা হরিণ 2টি মাকে জিজ্ঞেস করল, মা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? মা হরিণ উত্তরে বলল, আমাকে এক ইহুদি গাছের সাথে 3 দিন যাবৎ বেঁধে রেখেছিল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে জিম্মি হয়ে আমাকে ছেড়ে দিয়েছেন। আমি যদি সময় অনুযায়ী না যাই, আমার নবীর কল্লা কাটা হবে। এই কথা শুনে বাচ্চা হরিণ 2টি মায়ের দুধে মুখ আর লাগালেন না। মা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত দুধ পান করব না। তুমি তোমার সঙ্গে আমাদেরকে নিয়ে চলো। ইহুদি তখন দেখতে পেলেন 3টি হরিণ একসাথে, আর ভাবতে লাগলেন, ছেড়ে দিলাম একটি হরিণ, চলে আসলো 3টি হরিণ। সে অনেক চিন্তায় পড়লেন। বাচ্চা হরিণ 2টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবীজি সালামের উত্তর নিয়ে মা হরিণকে জিজ্ঞেস করল, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে কেন এসেছো? মা হরিণ উত্তরে বলল, বাচ্চা 2টি জিজ্ঞেস করেছিল, মা, তুমি 3 দিন কোথায় ছিলে, কেন আসনি? আমি তখন বললাম, আমাকে এক ইহুদি গাছের সাথে বেঁধে রেখেছিল, আর ওইখান দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তখন আমার কান্নার আওয়াজ পায়। ইহুদির কাছে আমাদের নবী জিম্মি হয়ে আমাকে ছেড়ে দেয়। এই কথা শুনে বাচ্চারা বলে উঠল, মা, আমরা আর দুধ পান করব না, মুহাম্মদকে না দেখা পর্যন্ত। তখনই ইহুদি নবীজিকে জিজ্ঞেস করলেন, বাচ্চা হরিণ 2টি এবং তার মা আপনাকে কি বলছেন? নবীজি উত্তরে বললেন, বাচ্চা হরিণ 2টি তার মার কাছে আমার কথা শুনে আর দুধ পান করেনি। তখন ইহুদি ভাবতে লাগলেন, জঙ্গলের হরিণ হয়ে নবীজিকে চিনলেন, আর আমরা মানুষ হয়ে চিনলাম না। নবীজির কাছে মাফ চেয়ে ইহুদি থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ।